সিজদায় পড়ে যে অঝর নয়নে যিনি কাঁদতেছেন অন্য কেউ নন, দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সিজদায় পড়ে যে এত কান্না কাঁদছেন। আল্লাহ নবীর চোখের পানিতে সিজদার জায়গাটা ভিজে কাদা হয়ে গিয়েছে। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা দুই পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সিজদায় পড়ে যে কাঁদতেছেন, আল্লাহ পাক আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মত বড় যঈফ হবে, আমার উম্মত বড় কমজোরি হবে। আল্লাহ পাক আমার উম্মতকে জাহান্নামের আগুনে দেবেন না। আল্লাহ আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন। আল্লাহ আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন ক্ষমা করে দেন। আল্লাহ আমার উম্মতি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ নবী দুজন সাহাবা দাঁড়িয়ে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন, গুনাহগার উম্মতির জন্য আর কাঁদবেন না। আবু বকরের জীবনের তামাম নেকিগুলো গুনাহগার উম্মতির নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। মোহাব্বতের মানুষদের ঘরে নিয়ে এরা আল্লাহ পাকের দয়া চান। জায়গাটাই আমাদের সময় কম, ঠিক কিনা বলুন? সেই জায়গাটায় আসলে আমরা ব্যস্ত, অন্য জায়গাতে এত ব্যস্ত না। আসুন, আল্লাহ বলেছেন আজিজুন আলাইহি মা আনিতুম, নেতা তোমাদের দুঃখে দুঃখিত হয়, তোমাদের কষ্টে কষ্ট পায়, তোমাদের সুখে সুখী হয়। একটা নেতার নাম বলুন যিনি দামি গাড়িটাতে উঠবার সময় আমার আপনার কথা চিন্তা করেছে যে বাগমারির যারা আমাকে ভোট দিয়েছে এরা যতদিন দামি গাড়ি না চাপবে আমি ওই গাড়িতে উঠবো না। বলতে পারবেন? আর আজকে যে নেতার জন্য বসেছি এই নেতা যাবেন আল্লাহ পাকের আরশে আজিমে, রাইটার্স বিল্ডিং নবান্ন দিল্লির সংসদ ভবনের চাইতে আল্লাহ পাকের আরশে আজিমের মর্যাদা কম না বেশি? একটু জোরে বলুন। গাড়ি পাঠিয়ে দিয়েছেন আল্লাহ, গাড়িটার নাম হলো বোরাক। শুধু বোরাক না, ওই বোরাকটা নবীকে পিঠে নেওয়ার জন্য কিতাবের ভিতরে এসছে ৭০,০০০ বছর সিজদায় পড়েছিল জান্নাত। আল্লাহ রাসূল আমাদের নেতা বোরাকের পৃষ্ঠে আরোহণ করবেন, হুজুরের চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে, কাঁদছে। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে দিন তো আপনার জন্য খুশির দিন, আনন্দের দিন। আপনি আল্লাহ পাকের আরশে আজিমে যাবেন, আল্লাহ পাকের সঙ্গে মেয়ারাজ হবে, আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও ফেরেশতা জিবরাইল আমিন, আমি রাসূলুল্লাহ বোরাকের পৃষ্ঠে আরোহণ করবার পূর্বে আমার উম্মতি কথাটা আমার মনে পড়ে গিয়েছে। ও ফেরেশতা জিবরাইল, আমার উম্মতেরা বড় কমজোরি হবে, আমার উম্মতেরা বড় দুর্বল হবে,
আমার উম্মতেরা বড় যঈফ হবে। কাল কিয়ামতের ময়দানে আমার উম্মতিরা যখন আল্লাহ পাকের শাহী দরবারে যাবে, আল্লাহ পাক আমার উম্মতির জন্য এমন বাহনের ব্যবস্থা কি করে দেবেন, যতক্ষণ আমাকে না জানাবেন আমি রাসূলুল্লাহ এই বোরাকের পৃষ্ঠে আরোহণ করব না। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ফেরেশতা জিবরাইল, আমার নবীকে বলে দাও, আমার হাবিবকে শুনিয়ে দাও, আমার নবীর কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও জিবরাইল, আমার নবীকে বলে দাও, হাবিবের মুহাব্বতের উম্মতি যারা হবে আমার আল্লাহ পাক তাদের জন্য এমন ব্যবনের ব্যবস্থা করে দেবে। আরেকটু জোরে বলেন, আরেকটু মন খুলে বলেন। কি গো বাবাজি, তাহলে নেতা শুধু একা গাড়ি চেপে বাড়ি এসছেন? কথা বলেন, হ্যাঁ কি না বলেন? আমি কোরআন পাকের ওই আয়াতটাই প্রমাণ করাচ্ছি। আসিসুন আলাইহি মা আনিতুম, আল্লাহ বললেন নেতা তোমাদের দুঃখে দুঃখিত হয়, নেতা তোমাদের কষ্টে কষ্ট পায়, তোমাদের সুখে সুখী হয়। দুনিয়ার বেশিরভাগ নেতারা যত ঠান্ডা ঘরে বসেছে, ব্রেন ঠান্ডা হয়েছে তো ভুলে গেছে আমাদের নেতা আরশে আজিমে গেলেন 25 থেকে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আরশে আজিমে বসে বসে আল্লাহ পাকের সঙ্গে গল্প করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফিরে আসবেন, আল্লাহ পাকের আরশে আজিমের পায়াটা জড়িয়ে ধরে সিজদায় পড়েছে, করে কাঁদছে। আল্লাহ বলেন, হাবিব 25 থেকে 27 বছরের লম্বা মেয়াদ নিয়ে আরশে আজিমে বসে বসে গল্প করলাম, এখনো কি খুশি হননি? চলে যাওয়ার সময় আরশে আজিমের পায়াটা জড়িয়ে ধরে কাঁদছেন কেন? সিজদায় পড়ে কি হয়েছে আপনার? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও পুরান আমিন আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহ আরশে আজিমটাকে ছেড়ে দেওয়ার পূর্বে আমার উম্মতির কথাটা আমার মনে পড়ে গিয়েছে। ও পুরান আমিন আল্লাহ পাক, আমি শুধু আপনার সঙ্গে মেয়ারাজ করে চলে যাব, আমার উম্মতির সঙ্গে আপনার কি মেয়ারাজ হবে না? আমার উম্মতির সঙ্গে আপনার কি মেয়ারাজ হবে না? আল্লাহ পাক আমার উম্মতির সঙ্গে আপনার মেয়ারাজের মাধ্যমটা যতক্ষণ আমাকে না বলে দেবেন আমি রাসূলুল্লাহ আল্লাহ আপনার আরশে আজিমের পায়াটা ছেড়ে দেব না। আল্লাহ পাক আমি আপনার আরশে আজিম ছেড়ে চলে যাব না যতক্ষণ আমাকে না বলবেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার হাবিবে প্যারা, কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন, আপনার কান্না আমি আল্লাহ সহ্য করতে পারি না। নবী গো, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আপনার ইজ্জত সম্মানের খাতিরে আপনার উম্মতিরা যখন নামাজে পাটিতে দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহ আমার সঙ্গে তাদের মেয়ারাজ হয়ে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ।
আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। কি গো বাবাজি, নবী আমাদের ভালোবাসেন না বাসেন না? আল্লাহ বলেছেন আজিজুন আলাইহি মা আনিতুম, নেতা তোমাদের দুঃখে দুঃখিত, তোমাদের কষ্টে কষ্ট পায়, তোমাদের সুখে সুখী হয়। সারাটা জীবন আমাদের করে চিন্তা করেছে। কয়েকদিন হয়ে গেল, আজকে তো আমরা একটা রাতের কিছুটা অংশ বসেছি, কিছুটা অংশ। আমার নবীকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না, কয়েকটা দিন পেরিয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দুজনা মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে ঢুকলেন। কি যেন বলা বলি করলেন, বাইরে বেরিয়ে আসলেন। আল্লাহ নবী সাহাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপের ভিতর থেকে তলোয়ারটা বার করলেন, গম্ভীর ভাবে আওয়াজ দিয়ে দিলেন, ওরে মদিনার মুনাফিকেরা, এ মদিনার মুনাফিকেরা, শুনে রেখে দে, কয়েকদিন আমার নবীকে খুঁজে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি ওমর আল্লাহ নবীর সন্ধানে বেরিয়ে যাচ্ছি, আমি ওমর আল্লাহ নবীকে খুঁজতে বার হয়ে যাচ্ছি। ওরে মদিনার মুনাফিকেরা, এ নবীর দুশমনেরা, শুনে রেখে দে, আমার নবীকে যদি পেয়ে যাই তো ভালো, আর পেয়ে যদি না যায়, আমার নবীর যদি যারা পরিমাণ ক্ষতি হয়ে যায়, আমি ওমর তোদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে একটা একটা করে ধরার গর্দান আলাদা করে দেব। ওমর হুমকি দিয়েছে, ভয়ে সব থরথর করে কাঁপছে। আরে যে রাস্তা দিয়ে ওমর যেত 40 দিন, সে রাস্তায় শয়তান যেত না। সুবহানাল্লাহ বলে। ওমর খোলা ময়দানে তলোয়ার মাথা দিয়ে শুয়ে থাকতেন, মদিনার খলিফা ওমর খোলা ময়দানে তলোয়ার মাথায় দিয়ে শুয়ে থাকতেন, জঙ্গলের বাঘেরা এসে হযরত ওমরের পা চেটে দিত। একটু জোরে বলেন। আমাদের গ্রামের মেম্বার রাত্রি একলা পেশাব করতে বাইরে যায় না, জনগণের এত উপকার করেছে ভয়। আর ওমর মদিনার খলিফা খোলা ময়দানে তলোয়ার মাথায় দিয়ে শুয়ে থাকতেন, জঙ্গলের বাঘেরা এসে পা ছেটে দিত। সেই ওমর হুমকি দিচ্ছে। কি চলছে না? এ মাইক ম্যান, দেখো না মাইকের আওয়াজটাও ভালো, কি চলছে না দেখো কি বলছে। ওই দিকের বক্সটা চলছে না, আওয়াজ পাচ্ছে না। মাইকম্যান ভাই আছো? দেখো ওই দিকটা দেখো, বেসটা একদম কমিয়ে দাও, বেসটা কেটে দাও। আসুন যে কথা বলছিলাম, আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনা মিলে বেরিয়ে পড়লেন মরুভূমি ময়দান। বেশ কিছুটা দূর এগিয়ে গেলেন, সামনে একটা পাহাড় দেখতে পেলেন। কে যেন পাহাড়ের পাদদেশে বসে আছে। দুজনা এগিয়ে গেলেন, অন্য কেউ নন, উনি হলেন মদিনার একজন রাখাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে বললেন, ও ভাই মদিনার রাখাল, তুমি কি আমাদের নবীকে দেখেছো? মদিনার রাখাল বলল, কে আপনাদের নবী? চিনি না জানি না বলতে পারবো না। কে আপনাদের নবী? চিনি না জানি না বলতে পারবো না। তবে শুনুন শুনুন, একটা কথা বলে রাখি, ওই যে পাহাড়ের উল্টো দিকে খেজুর বাগানটা দেখতে পাচ্ছেন, ওই খেজুর বাগানের ভিতরে চলে যান, তবে সাবধানে যাবেন, গাছগুলো ঘন ঘন
কাঁটাগুলো ঘন ঘন, সাবধানে যাবেন। ওই খেজুর গাছের ভিতরে একজনা ব্যক্তি সিজদায় পড়ে যে কি যেন তার জবান দিয়ে বলছেন আর রোনাজানি করছেন। যদি পারেন ওনাকে নিয়ে বাড়ি চলে যান, কেননা ওনার কান্নার আওয়াজ পেয়ে আমার পালের ভিতরে যত মেষ, দুম্বা, ছাগল, ভেড়া ছিল কেউ তারা আর খাওয়ারে মুখ দেয় না। কেউ তারা খাওয়ারে মুখ দেয় না। চলে যান। দেখেন তো ওই খেজুর বাগানে বসে বসে সিজদায় পড়ে যে কে কাঁপছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গুড়ি মেরে আস্তে 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 খেজুর বাগানের ভিতরে ঢুকলেন। ও খেজুর বাগানের ভিতরে ঢুকে দেখে সিজদায় পড়ে যে অঝর নয়নে যিনি কাঁদতেছেন অন্য কেউ নন, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার সিজদায় পড়ে যে এত কান্না কাঁদছেন। আল্লাহ নবীর চোখের পানিতে সিজদার জায়গাটা ভিজে কাদা হয়ে গিয়েছে। হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনা দুই পাশে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সিজদায় পড়ে যে কাঁদতেছেন, আল্লাহ পাক আমার উম্মতেরা বড় দুর্বল হবে, আমার উম্মত বড় যঈফ হবে, আমার উম্মত বড় কমজোরি হবে। আল্লাহ পাক আমার উম্মতকে জাহান্নামের আগুনে দেবেন না। আল্লাহ আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন। আল্লাহ আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন ক্ষমা করে দেন। আল্লাহ আমার উম্মতি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না। আল্লাহ নবী দুজন সাহাবা দাঁড়িয়ে বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন, গুনাহগার উম্মতির জন্য আর কাঁদবেন না। আবু বকরের জীবনের তামাম নেকিগুলো গুনাহগার উম্মতির নাজাতের জন্য আপনার কদমে দিয়ে দেব। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তোলেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুললেন না, কাঁদছেন, শুধু কেঁদেই যাচ্ছেন। আল্লাহ আমার উম্মত কমজোরি, আমার উম্মত দুর্বল, আল্লাহ আমার উম্মতের জন্য জাহান্নামের আগুন মাফ করে দেন। আল্লাহ দুজনা মিলে যুক্তি করলেন, কি করা যাবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর আপনি একটু আমার নবীর পাশে দাঁড়ান, দেখি কাকে নিয়ে আসলে আমার নবী সিজদা থেকে মাথা তোলে। আল্লাহ নবী সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর বাগান থেকে বার হলেন, পাগলের মতো দৌড়ে 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 নবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে আসলেন। ও নবী পাকের জামাতা আলী, আল্লাহ নবীর সন্ধান পেয়ে গিয়েছি, তবে নবী মদিনা
মদিনার খেজুর বাগানের ভিতরে গুনাহগার উম্মতের জন্য সিজদায় পড়ে যে রোনাজানি করছেন। কতবার বললাম নবীকে সিজদা থেকে তুলতে পারলাম না। মনে হয় আপনি নবীর জামাতাও, আপনি গেলে নবী আর সিজদায় পড়ে থাকবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনারা দুজনা গিয়েছিলেন, আল্লাহর নবী যখন সিজদা থেকে মাথা তোলেননি, আমি আলী আমি গেলেও আমার নবী মাথা তুলবেন না, বরঞ্চ আমি দুজনের নাম বলে দিচ্ছি, চলে যান যাদের দাবি আমার নবী জীবনেও কোনোদিন ঠেলে দেননি, যাদের দাবি আমার নবী জীবনেও কোনোদিন করেননি। ও নবী সামা ওমর, তারা অন্য কেউ নয়, তারা হলো আমার দুই বেটা হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা ওদের দুই ভাইকে নিয়ে চলে যান, ওদের দুই ভাইয়ের দাবি আমার নবী জীবনেও কোনোদিন ঠেলে দেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে মদিনার খেজুর বাগানের দিকে দৌড়াতে লাগলেন। দৌড়ে 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 মদিনার খেজুর বাগানে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সিজদায় পড়ে যে কাঁদতেছেন। হযরত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই দুজনা যে দুই পাশে দাঁড়িয়ে গেলেন। ও আমাদের নানা ভাই, ও আমাদের নানা ভাই, আপনি তো আপনার নূরের জবানে জানিয়ে দিয়েছেন ফাতেমা তু সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ, আমার ফাতেমা হলো জান্নাতি নারীদের সরদারিনী। ও আমাদের নানা ভাই, জান্নাতি নারীদের সরদারিনী ফাতেমার দুই লাল আপনার দুই পাশে দাঁড়িয়ে আছে। নানা ভাই, গুনাহগার উম্মত উম্মতির জন্য আর কাঁদবেন না, সিজদা থেকে মাথা তুলুন, আপনার গুনাহগার উম্মত আর আল্লাহ পাকের আযাবে জাহান্নাম দুটোর মাঝখানে আমরা দুই ভাই প্রাচীর হয়ে যাব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সিজদা থেকে মাথা তুললেন, ইমাম হাসান হুসাইনকে সঙ্গে নিয়ে মসজিদে নববী শরীফে চলে আসলেন। আমার বাপজি নবী কাঁদছিলেন কাদের জন্য? একটু কথা বলেন। আমাদের জন্য। ওই কথা আল্লাহ বলেছেন আজিজুন আলাইহি মা আনিতুম, নেতা তোমাদের দুঃখে দুঃখিত হয়, তোমাদের কষ্টে কষ্ট পায়, তোমাদের সুখে সুখী হয়। আমি শুধু একটা কথাই বোঝাতে চাইছি, কার জন্য বসে আছি আমরা? তিনি আমাদের ভালোবাসেন না বাসেন না? বাসেন। আর একটা প্রমাণ নেন, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন। দুনিয়ার পথ হারা পথ ভোলা মানুষগুলোকে পথ দেখাতে বেরিয়ে গেলেন। অনেকটা সময় পেরিয়ে গেল, অনেকক্ষণ হয়ে গেছে, নবী এখনো বাড়ি আসছেন না। ঘরের ভিতরে নবীর জন্য ইন্তজার করছে নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আর নবীর বেটি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা। দুজনে নবীর জন্য ঘরের অপেক্ষা করছে। বেশ অনেকটা সময় পার হয়ে গেল, আল্লাহ নবী ঘরেতে ফেরেন না। নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার পাশে উঠে গেলেন, দরজাটা খুললেন, বাইরের দিকে চেয়ে বললেন আম্মা জান, ও আমার আম্মা জান, এতটা সময় পার হয়ে গেল,
এতটা সময় পেরিয়ে গেল, এখনো যে আমার আব্বা জান বাড়ি আসছে না। মেয়ে তো বাপের জন্য অন্তরটা একটু কাঁদছে। আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বোঝাচ্ছেন, ফাতেমা, ও বেটি ফাতেমা, তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছে। তোমার আব্বা জান দুনিয়ার পথ ভোলা মানুষগুলোকে পথ দেখাতে গিয়েছে। জাহান্নামের রাস্তায় চলা মানুষগুলোকে জান্নাতের রাস্তা দেখাতে গিয়েছে। কেন যে এখনো ফিরছে না, আমিও তো চিন্তা করছি। মা সান্ত্বনা দিচ্ছেন। আবার কিছুটা সময় পার হয়ে গেল। নবী নন্দিনী ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার উঠে দরজার কাছে গেলেন। বাইরের দিকে চেয়ে বললেন, আম্মা জান, ও আমার আম্মা জান, এতটা সময় পেরিয়ে গেল, আমি ফাতেমা এখনো যে আমার আব্বাকে বাড়ি আসতে দেখছি না। আমার মা খাদিজা সান্ত্বনা দিচ্ছেন। বেশ কিছুক্ষণ ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ মেরে রইলেন। আবার কিছুক্ষণ পরে আবার উঠে পাগলের মতো দরজার কাছে গেলেন। দরজাটা খুললেন। দরজাটা খুলে বললেন, ও আমার আম্মা জান, ওই দেখুন না আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে একজনা ব্যক্তি হেঁটে হেঁটে আগিয়ে আসছে। আম্মা জান, ওই ব্যক্তিটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে। ও আমার আম্মা জান, যে ব্যক্তিটা আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে আগিয়ে আসছে, ওই ব্যক্তিটাকে দেখে বড় দুর্বল মনে হচ্ছে। ওই ব্যক্তিটাকে দেখে বড় জয়ীফ মনে হচ্ছে। ও আমার আম্মা জান, শুধু তাই নয়, আমি ফাতেমা ইতিপূর্বে কোনদিন এমন চেহারার মানুষ চোখে দেখিনি। মা খাদিজাতুল কুবরা বললেন, ও বেটি ফাতেমা, কেমন চেহারার মানুষ আসছে, যেমন চেহারার মানুষ ইতিপূর্বে কোনদিন চোখে দেখুনি। ফাতেমাতুজ জাহরা বললেন, ও আমার আম্মা জান, আমাদের বাড়ির দিকে গুটি গুটি পায়ে যিনি আগিয়ে আসছেন, ওনার গোটা চেহারাটা লাল রঙের। ও আম্মা জান, মানুষের চেহারা যে এমন লাল হয় এটা আমার জানা ছিল না। আম্মা জান, আমি ফাতেমা ইতিপূর্বে কোনদিন এমন লাল রঙের মানুষ চোখে দেখিনি। লাল রঙের মানুষ আসছে। আম্মা, লোকটাকে দুর্বল মনে হচ্ছে, জয়ীফ মনে হচ্ছে, কমজোরি মনে হচ্ছে, খুব আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তড়িঘড়ি উঠে দরজার কাছে গেলেন। দরজার কাছে যে দরজাটা খুললেন, দরজাটা খুলে আমাদের আম্মা জান হাউ হাউ করে কেঁদে ফেললেন। চিনতে পারলে না মা, ও বেটি ফাতেমা, ওনাকে চিনতে পারলে না মা, ওনাকে কি চিনতে পারলে না মা? না আম্মা জান, ওই মানুষটাকে তো আমি ফাতেমা চিনতে পারলাম না। ও বেটি ফাতেমা,
উনি অন্য কেউ নয় মা, উনি তো তোমারই আব্বা জান বিশ্বনবী রাসূলুল্লাহ। ও ফাতেমা, তুমি তোমার আব্বা জানকে দেখে চিনতে পারলে না মা? ফাতেমা তো জাহরা বললেন, আম্মা জান, আমার আব্বা জানের চেহারার দিকে তাকালে পূর্ণিমার চাঁদটাও যে হার মেনে যেত। ও আমার আম্মা জান, আমার আব্বা জান আমাবস্যার কালো ঘুটঘুটে অন্ধকার রাতে অন্ধকার ঘরের ভিতরে থাকলে অন্ধকার ঘরটা আলোয় আলোকিত নূর আর নূর হয়ে যেত। আমার আব্বা জানের চেহারাটা এমন লাল দেখাচ্ছে কেন? আমার আব্বা জানকে এত দুর্বল মনে হচ্ছে কেন? মা খাদিজাতুল কুবরা বললেন, ও বেটি ফাতেমা, মনে হয় তোমার আব্বা দিনের দাওয়াত দিতে গিয়েছিল। বেঈমানের দলেরাও তোমার আব্বা জানকে এত মার মেরেছে, এত মার মেরেছে, পাথরের আঘাতে 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 তোমার আব্বা জানে নূরের বদনটা রক্তে লাল হয়ে গিয়েছে। ও বেটি ফাতেমা, তোমার আব্বা জানকে মেরে ওরা রক্তাক্ত করে দিয়েছে, তোমার আব্বা জানকে মেরে ওরা রক্তাক্ত করে দিয়েছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগলের মতো আগিয়ে গেলে দরাদরি দরাদরি করে আমার নবীকে বাড়িতে নিয়ে আসলেন। শাড়ির আঁচল দিয়ে দয়ার নবীর গায়ের খুন মোবারক গুলো রক্তগুলো মুছে 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 দিচ্ছেন। আম্মা জানের লক্ষ্য পড়ে গেল দয়ার নবীর নূরের বদনে পাথরের টুকরা ঢুকে গেছে। আম্মা জান আঙুল দিয়ে টেনে 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 পাথরের টুকরা বার করছে। খুন মোবারক ফিটকি দিয়ে আমাদের আম্মা জানের মুখে লেগে গেল। আম্মা জান ডুগুরে 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 কেঁদে ফেললেন। এ মক্কার বেঈমানের দলেরা, এ আবু জাহাল, এ আবু লাহাব, এ উতবা সাহেবা ওলীদ ইবনে মুগীরা, কে আছিস বললাম? আমি খাদিজা, আমার টাকা নিয়ে তোরা ব্যবসা করিসনি, আমার টাকা নিয়ে তোরা বড় লোক হসনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব হলেও আমার স্বামী, এতিম হলেও আমার স্বামী, আমার টাকা নিয়ে ব্যবসা করলি আর আমার গরিব এতিম স্বামীকে ধরে 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 তোরা এমন করে মারলি। দয়ার নবী আমার আমাদের আম্মা জানের বুকে হাত লাগিয়ে দিয়ে বললেন, মা না 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 খাদিজা, এমন করে বলো না খাদিজা। এদিকে নবী নন্দিনী ফাতেমা তুজাহরা দুটো হাত তুলে আল্লাহ পাকের দরবারে কাঁদতেছেন, আল্লাহ আমার আব্বা জান জীবনেও কোনোদিন কারো গালে অন্যায় ভাবে চড় মারিনি, আমার আব্বা কোনোদিন প্রতিবেশীর হক নষ্ট করিনি, আমার আব্বা কখনো কাউকে ফাঁকি দেয়নি, আমার আব্বা জান কোনোদিন গরিবের সঙ্গে অসৎ আচরণ করিনি, কোনোদিন কারো জমি জবরদখল করিনি, কোনোদিন এতিমের মাল আত্মসাৎ করিনি। অথচ আজকে দিনে ওরা আমার আব্বাকে এত মার মারলো। আমি ফাতেমা, আমি আমার আব্বা জানকে দেখে চিনতে পারছি না। আল্লাহ নবী ফাতেমার হাত থেকে নামিয়ে দিলেন, ও বেটি ফাতেমা বদদোয়া করো না মা, বদদোয়া করো না। কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটা হবে না, বেটা বাপের হবে না, মা মেয়ে
মায়ের হবে না, আমি মায়ের হবে না, আমি রাসূলুল্লাহ আমার এই ক্ষত চিহ্নগুলো, আমার মারের দাগগুলো আল্লাহ পাককে দেখাবো, আল্লাহকে দেখাবো। আল্লাহ পাককে দেখিয়ে আল্লাহ পাকের কাছ থেকে আমার এক একটা মারের দাগের বিনিময়ে লক্ষ 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 গুনাহগার উম্মত উম্মতীদের জীবনের গুনাহকে মাফ করিয়ে নেব। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? মন খুলে বলেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, দুরূদ শরীফ, আল্লাহুম্মা खूब मोहब्बत अल्लाहुम्मा नबीर रोजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना। नबीर रोजा शरीफ देखे मन भरे ना, दीदार दाओ गो शाहे मदीना। अल्लाहुम्मा सल्ली अला আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা।